প্রথমত বিকেএসএফ আনডাউটেডলি যা করছে এটা বেশি আমার বর্ণনার দরকার নেই, কারণ ওনারা সেই জন্য পুরস্কৃত হয়ে গেছে ইতিমধ্যে, সেটা আপনাদের মাধ্যমে হয়েছে। সুতরাং দে হ্যাভ গট দ্য রেকগনিশন দে ডিজার্ভ, সেটা হয়েছে। এখন আমি সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে যাব, বিকেএসএফ এর ভূমিকা কি হবে, তাদের রোল এখন তারা যেটা প্লে করছে বিকেএসএফ, এটাকে আর কোনো ডাইভার্সিফিকেশন কিংবা আর এক্সপানশন আর কিছু করার কোনো সুযোগ আছে না, কারণ এফিসিয়েন্সি লেভেলে অনেক ভালো করছে, রিকভারি রেট গুড। আপনারা যারা করছেন সবাই যে একটা প্রজেক্টের আমরা জাজ করি কিভাবে, আমরা এখন বিশেষ করে বর্তমান সরকার আসার পরে যে বিগত দিনের দুর্নীতি ওয়েস্টেজ এগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কতগুলো বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করছি, মানদণ্ড। একটা হচ্ছে যে কোনো প্রজেক্ট করতে গেলে এটা ভ্যালিউ আছে কিনা, দ্য প্রজেক্ট হ্যাজ দ্য ভ্যালিউ। নাম্বার টু হচ্ছে এটার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, whether it has a return on investment for the money you spend. Third হচ্ছে is it creating any job, job creation আছে কিনা। ফোর্থ হচ্ছে environmental consideration, because আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে এই মানদণ্ড যেটা মিট করবে না সেই প্রজেক্ট আমরা করব না, as simple as that, করব না। কারণ ইট ইজ সরকারের টাকা, এটা বাংলাদেশের মানুষের টাকা, ট্যাক্স পেয়ার্স টাকা। সো উই হ্যাভ, আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যে প্রত্যেকটা প্রজেক্ট করার পিছনে একটা চিন্তা ভাবনা ধারণা আউটপুট এবং এটার বেনিফিট জনগণকেও জানতে হবে। আমি জানতে তো হবে না, সাধারণ মানুষকে জানতে হবে আসলে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে ভাবনাটা কি আছে। তো এই প্রেক্ষাপটে যে বিকেএসএফ কে রোল ভেরি ইমপ্রেসিভ, আই মাস্ট সে, খুবই ইমপ্রেসিভ। এখানে আমাদের রাজনীতির বিশেষ করে যে স্লোগানটা ছিল, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকতে হবে, কিন্তু শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা, তাদের কাছে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো সবসময় অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের বাইরে থেকে গেছে, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে। সো দিস আর দ্য থ্রি পিলার্স অন হুইচ আমাদের, একটা বলছি আমি যে আমাদের প্রকল্পের ব্যাপার, আরেকটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফিলসফি, যেটা এই তিনটা পিলারের উপর আমরা কাজ করার চেষ্টা করছি। খুব কঠিন বাংলাদেশে, আমি বলা যত সহজ, কাজ করা অত সহজ নয়। সো বাট উই আর ডিটারমিন্ড, আমরা এটা করবো, দিস আমাদের প্রোগ্রাম, এবং এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সেই প্রেক্ষাপটে বিকেএসএফ এর একটা বড় ভূমিকা রয়েছে, এবং সেখানে যে ডেলিভারিটা ইজ বিগ প্রবলেম। প্রজেক্ট তো অনেক হয়, প্রজেক্টের পর প্রজেক্ট। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. So আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে এই প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবং একটা নতুন ভাবনা যেটা আপনাদের সাথে খুব অ্যালাইন্ড হয়ে গেছে, মানে বিকেএসএফ এর কর্মকাণ্ডের সাথে আমাদের ভাবনা, ফিলোসফি এবং আমাদের অর্থনৈতিক প্রোগ্রামের যে ভাবনা আছে, বহুলাংশে না 100% অ্যালাইন্ড, 100%।
আপনারা দেখেছেন আমরা কিন্তু সরকারে আসার পরে আমরা কোনো মেগা প্রজেক্ট, কোনো বিশাল বিশাল কর্মকাণ্ডে যাচ্ছি না, আমরা কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছি। আমরা কিন্তু এই যে বিগত দিনের বিভিন্ন কি বলবো অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম, সরি, অ্যান্ড পাবলিক গুড আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। এখানে আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড ইজ ওয়ান, যেই ভদ্র মহিলা ঘর পরিচালনা করে সারাদিন সবার টেক কেয়ার করছে, তার কিন্তু ঘরেও কোনো সম্মান নাই, সমাজেও কোনো সম্মান নেই, অথচ শি ইজ দ্য ওয়ান রানিং দ্য হাউস হোল্ড। সব কিছু এই একজন ভদ্র মহিলা পুরো ঘর পরিচালনা করছে, এই বাজেটটা মেনটেন করতেছে, যে ফ্যামিলি বাজেট। তা আমরা ভেবেছি মানে ওনার রিকগনিশনটা লিখি তো কিছুই নেই, তো আমরা ওনাকে এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওনাকে সরাসরি টাকাটা ওনার কাছে চলে যাবে মান্থলি, এবং যাই কারণে ওনার একটা ক্ষমতায়ন পরিবারে এবং সমাজে, এবং উনি টাকাটা খরচ করতে পারলে উনি পরিবারের কাছেও ওনার হাতে এবং সমাজে, এবং ওনার এই ভদ্রমহিলা জানে কিভাবে সেভিংস করতে, আর কেউ জানে না। তাকে তো খুব কষ্টের মধ্যে ঘর চালাতে হয়, এবং এইটার সাথে সাথে যেটা হচ্ছে এই এক্সপেন্ডিচারটা ইটস এ ট্রান্সফার অলসো, ক্যাশ ট্রান্সফার। এই এক্সপেন্ডিচারটা লোকাল ইকোনমিতে ইম্প্যাক্ট করবে। তার ক্রয় ক্ষমতা কমে গিয়েছেও, তার ক্রয় ক্ষমতা একটু বাড়বে, এটা লোকাল ইকোনমিতে খরচ হবে, এটা একটা মাল্টিপ্লায়ার ইকোনমিক এফেক্ট আছে, এবং কিছু কিছু সেভ করে তারা হয়তো ফ্যামিলির লাইভলিহুড ইমপ্রুভমেন্ট হবে, সব কিছু হবে, জীবনযাত্রার মান বাড়বে, সাথে সাথে এটা ইকোনমিতে একটা ডিমান্ড ক্রিয়েট করবে, লোকাল ইকোনমিতে, রুরাল ইকোনমিতে। তো সুতরাং ফার্মার্স কার্ড এগেইন দ্য সেম থিং। ফার্মারদের আমরা যতই এইভাবে এই ব্যাংক থেকে লোন, এই লোন সেই লোন, দেখা যাচ্ছে অনেক কিছু এইভাবে পারফর্ম, আর লোনে কেউ অ্যাক্সেস আছে, কারণ নাই। সো উই ডিসাইডেড ডিরেক্টলি ফার্মার্স কার্ড দিয়ে, ফার্মার্স কার্ডটা ইউজ করে তাদের সার, বীজ, অন্তত বেসিকটা সে মিট করতে পারবে। তো এইভাবে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারে যাচ্ছি, যে সাধারণ মানুষের যে স্বাস্থ্যসেবা, আপনারা শুনে নিশ্চয়ই অনেকে জানেন বাংলাদেশের কিন্তু নিজের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আউট অফ পকেট এক্সপেন্ডিচার দুনিয়াতে আফগানিস্তানের চেয়েও বেশি। কিন্তু আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্যসেবার জন্য আফগানিস্তান চেয়েও বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। কিন্তু তো আমরা প্রাথমিক যে চিকিৎসা, যে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা প্রাইমারি লেভেলে ইউনিভার্সাল করতে যাচ্ছি, এবং আমাদের আপনারা দেখবেন আগামীতে বাজেটও সেটা রিফ্লেকশন হবে। আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, সোশ্যাল সেক্টরে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে থাকবে। কারণ এইগুলো ছাড়া আপনি বড় বড় প্রজেক্টের মাধ্যমে যদি দেশের যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলে আসছি, এই উইন্ডোটা কিন্তু ছোট হয়ে আসছে, এটা কিন্তু আমরা পরিপূর্ণ ভালোভাবে ব্যবহার করতে পারি না এই দুর্ভাগ্যবশত। সুতরাং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে উইন্ডোটা বাকি সময় আছে, আমরা এটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই, এবং এই যে এই প্রজেক্টের মাধ্যমে পিকেএসএফ এর কর্মকাণ্ডের মধ্যে এটা বহুলাংশে সম্ভব। আমরা একটা প্রজেক্ট যেটা নিয়েছি হাতে, ইট ওয়াজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড বাই ওয়ার্ল্ড ব্যাংক, সবার কাছে যাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি। তো ক্রিয়েটিভ ইকোনমি হচ্ছে অনেকটা পিকেএসএফ এর অনেকগুলো কর্মকাণ্ড আছে, যেগুলো আমরা আমাদের একটা অন্য অ্যাঙ্গেল থেকে, যে আমাদের দেশে কামার কুমার, তারপরে আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি আছে, তাঁতি আছে, যারা জেনারেশন আফটার জেনারেশন কাজ করতেছে, হার্ডলি ওদের কিন্তু ওদের জীবন জীবিকার কোনো মানে জীবনযাত্রার মান কিন্তু কোনো উপর দিকে যাচ্ছে না, ওই যে কোনো মতে চলছে, একটা প্রোডাক্ট বানাচ্ছে। তা এইগুলোতে আমরা ভাবছি আমরা তাদেরকে আমরা ফান্ডিং সাপোর্ট থেকে শুরু করে
স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজাইনিং সাপোর্ট থেকে ব্র্যান্ডিং থেকে করে একেবারে মার্কেটিং, অ্যামাজন, আলিবাবা যে প্ল্যাটফর্ম পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। আমরা তাদেরকে মনিটাইজ করতে চাই, তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে অ্যাক্সেস দিতে চাই ট্রেডেবল গুডস হিসেবে, এবং এটার জন্য যে সাপোর্টটা আছে আমরা তাদেরকে দিতে চাই। মেবি PKSF ক্যান কাম ইন টু ইট, এটা হয়তো আসতে পারে। দেখে আমাদের একটু কাজ করতে হবে, এটা দেখি আমরা কোথায়, কারণ সরকার তো প্রজেক্ট করতে পারে, ডেলিভার করতে পারে না আনফর্চুনেটলি। সো ডেলিভারি ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু এই ডেলিভারির ব্যাপারে অনেক এনজিওর সাথে ইতিমধ্যে কথা বলেছি যে এইটাকে যদি আমরা ডেলিভার করতে আমাকে প্রাইভেট সেক্টরকে আনতে হবে, আমাকে এনজিওদের আনতে হবে, তাহলে ওই ডেলিভারিটা আমরা পৌঁছাতে পারবো। সো দিস প্রজেক্ট লাইক এরকম আছে, তাঁতি থেকে এর মধ্যে সবাই আসে, যে লোকগুলো বাড়াচ্ছে, কিন্তু অনেকে ব্যবসা বন্ধও করে, যে তাঁতি প্রাইভেট আজকাল হস্তশিল্পের যে ওয়ার্ল্ড একটা ডিমান্ড আছে, মার্কেট আছে, বাট এটাকে কিন্তু মার্কেট হবে না যেভাবে চলছে। এটাকে যদি আপনি তাকে স্কিল ডেভেলপমেন্টে যদি সাপোর্ট না, তাকে যদি ডিজাইনিং সাপোর্ট না, একটা ডিজাইনের উপর একটা প্রোডাক্টের দাম 3 গুণ হয়ে যেতে পারে। যে আমি বরিশালে গিয়েছি, আমরা শীতল পাটি যেখানে বানাই, যে শীতল পাটি পুরো এলাকায় বানায়, কিন্তু ওই শীতল পাটি সেই শীতল পাটি রয়ে গেছে, ওই 800-900 টাকায় বিক্রি করছে, তার কোনো মতে তার চলছে, কিন্তু অনেকে আবার চলেও যাচ্ছে এই ট্রেড থেকে। আমরা যদি বলছি একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চাই। আমরা বলছি শীতল পাটি, পুরো গ্রাম শীতল পাটি বানাবে, আমরা তাদেরকে ঋণ দেব, স্কিল দেব, ডিজাইনিং সাপোর্ট দেব, ব্র্যান্ডিং দেব, অনলাইন রিয়েল টাইম সেল করার একটা সুযোগ সৃষ্টি করে দেব। সো এগেইন PSF যদি এখানে কোনোভাবে আসতে চাই, আমরা কাজ করতে পারি, এবং এটা অনেক দেশে সফলভাবে, আমি নিজের চোখে দেখেছি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, প্রত্যেকে যার যার বাড়িতে কাজ করছে, কোনো ফ্যাক্টরি নেই, এবং ওদের কাজের কোয়ালিটি থেকে আমি জিজ্ঞেস করলাম এই যে গ্রামের মানুষগুলো এই কোয়ালিটি কোত্থেকে পেয়েছে, বলে যে এগুলো তো গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে, ওদেরকে ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, স্কিল ডেভেলপমেন্ট দিয়েছে, প্রোডাক্ট কোন প্রোডাক্টটা কোন মার্কেটে অ্যাভেলেবেল কি তারা করতে পারে এবং ডিজাইন, এবং সরাসরি ওরা বানাচ্ছে। সমস্ত গ্রামের যারা প্রোডাকশন করে ওরা প্যাকেজিং করে, একটা কালেকশন সেন্টার আছে, সেখান থেকে ভ্যান এসে স্ট্রেট নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। দিজ আর গ্লোবালি সার্কুলেটেড, মানে মার্কেটেড, ওরা লোকালি এগুলো বিক্রি করতেছে না, ওই ভ্যান এসে কালেকশন পয়েন্ট থেকে এয়ারপোর্টে যাচ্ছে, এবং সারা দুনিয়ায় ওই যে অ্যামাজনের মাধ্যমে, ইবে, আলিবাবা এগুলোর মাধ্যমে অর্ডার আসতেছে, এবং অল ফেসিলিটিস আর গিভেন। সো এইখানে মেবি উই ক্যান টক অ্যাবাউট সামথিং, আমরা কি করতে পারি। আমাদের থিয়েটার ইজ সামথিং ডিসঅ্যাপিয়ারিং, থিয়েটার, আমাদের মিউজিক ইজ ডিসঅ্যাপিয়ারিং, আমাদের এই জায়গায় কোনো সাপোর্ট আমাদের এই লোকগুলো কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ, তো থিয়েটারের শিল্পী আছে, লাইটম্যান আছে, মেকআপ ম্যান আছে, থিয়েটার ইজ এন ইন্ডাস্ট্রি। আপনি ইউকেতে গেলে, আপনি লন্ডনে গেলে, যে থিয়েটার ডিস্ট্রিক্টে যে কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হয়, মিল ফ্যাক্টরিতে এতগুলো হবে না, কারণ ওই থিয়েটার ডিস্ট্রিক্টটাই হচ্ছে এমনভাবে করেছে, ওখানে থিয়েটার আছে, ওখানে ডিজাইনার সব আছে, ওখানে ফাইন ডাইনিং আছে, ওখানে ওদের পাব আছে, মানে বিশাল একটা কর্মযোগ্য। আপনি যাবেন, আপনি $500 থেকে $1000 পাউন্ড খরচ করে আসতে হবে। ইট ইজ কন্ট্রিবিউটিং টু তাদের জিডিপিতে। জিডিপি ইজ নট অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং। আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে মিল ফ্যাক্টরিতে হবে, এটা হবে, ওইটাই জিডি। নো, ইটস নট, দিস ইজ জিডিপি। এই লোকগুলো যে জিনিসগুলো তৈরি করছে, এইগুলো ইন্টারন্যাশনালাইজ হচ্ছে। এই আমাদের কালচারালি আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের এই জায়গাগুলোকে আমরা সাপোর্ট দেবো। দিস ইজ আওয়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। স্পোর্টস ইজ অ্যানাদার ইন্ডাস্ট্রি। আপনি যে স্টেডিয়ামের টিকিট করে আপনি ঢুকেন, দিস ইজ জিডিপি, এটাই তো জিডিপি। আমি যখন খেলা দেখতে যাই, স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, আমরা কোনোদিন দেখিনি এটাকে। স্টেডিয়ামে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ঢুকতেছে, খেলা দেখতেছে, রাতভর দেখতেছে। দিস ইজ জিডিপি, পিপল আর পেইং ফর ইট। সো আমাদের ওইখানে আমরা কনসেন্ট্রেট করতেছি, ওইসব জায়গায়। সো এই এরিয়াগুলোতে আমরা দেখি উইল হ্যাভ ডিসকাশন। তো আপনারা অনেক ভালো কাজ করছেন, আমি এর থেকে আর বেশি বক্তব্য, আমার প্রোগ্রাম আছে। আনফর্চুনেটলি আমার এমন সময় দায়িত্ব নিয়েছি যে ওই ইনহেরিটেড বোঝা, যেই বোঝা সেই বোঝা ক্যারি করতে হচ্ছে। আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরেক বোঝা,
এই বোঝা আমাদের 24 ঘন্টা 7 days এভরিবডি ইজ ওয়ার্কিং। আমরা 7 দিন কাজ করতেছি, আমরা কেউ অফিস উইকেন্ড কিছুই নেই আমাদের। উই আর অল ওয়ার্কিং 7 days। তো হোপফুলি আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় যেই জায়গায় আমরা যেতে চাচ্ছি, যেই স্বপ্ন আমরা দেখছি, যে স্টোরি বাংলাদেশের স্টোরি বিশ্বে নিয়ে যেতে পারবো, সেটা সবাই মিলে করতে হবে। কোনো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয় না। এটা হচ্ছে ডেমোক্রেসি যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুযোগ, এটার সুফল পেতে হবে। তো আমি মনে করি পিকেএসএফ আমরা দেখি, আমরা উইল গিভ ইউ টোটাল সাপোর্ট। আমি অতটুকু এর বেশি আর কিছু বলতে চাই না, কারণ দিস ইজ ফুলি অ্যালাইন্ড উইথ আমাদের ফিলোসফির সাথে, আমাদের চিন্তার সাথে, আমার প্রোগ্রামের সাথে। ইট ইজ ফুলি অ্যালাইন্ড। So we will give you support needed, inshallah, going forward. Thank you very much.